আসসালামু আলাইকুম। টেকের উপর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সেল এডিট মোড শর্টকাট কি কোনগুলো এবং সেগুলো কিভাবে কাজ করে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পার্ট 3 তে ডাটা এন্ট্রি শর্টকাট কি কোনগুলো সেগুলো কিভাবে কাজ করে। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটির ডান পাশে উপরে আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। স্ক্রিনে আপনি একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন, যে শিটের মাধ্যমে আজকের কাজগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো এক নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো সেলের তথ্য পরিবর্তন বা সংশোধন কিভাবে করা যায়। তো এটি করার জন্য আপনি শিটে, এই এক্সেল শিটে বিভিন্ন ধরনের সেলে বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাচ্ছেন। যেই সেলের তথ্য পরিবর্তন করতে চাচ্ছেন ওই সেলে কার্সর পয়েন্টারটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এরপরে কিবোর্ড থেকে ফাংশনের অ্যাপ টু প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন এই সেলের যে শব্দটা রয়েছে ওই শব্দের শেষের দিকে কিন্তু কার্সরটা রয়েছে। এখন এখানে যা কিছু পরিবর্তন করতে চান বা যা কিছু লিখতে চান সেটা এখানে লিখতে পারবেন। যেমন ধরুন আমি এখানে লিখলাম ল্যাপটপ এসপি লিখে এন্টার কি প্রেস করি, তাহলে ওই সেলের তথ্যটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এটি গেল যে আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে আমরা অর্থাৎ আমাদের সেলের তথ্যগুলো পরিবর্তন করতে পারি সেটি দেখে নিলাম। এটাকে আরেকভাবেও করা যায়, সেটি হচ্ছে যে মাউসের মাধ্যমে। যেমন যেই সেলের তথ্য পরিবর্তন করতে চাই ওই সেলে জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এরপরে দেখুন একটা কিন্তু কার্সর চলে আসছে। এখন আমি যদি চাই যে এখানে ওয়্যারলেস মাউস, এই মাউস শব্দটা কেটে দিতে, তাহলে দেখুন এখানে কিন্তু এন্টার কি প্রেস করি, তাহলে কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেলো। আরেকভাবেও করা যায়, যেমন সেটি হচ্ছে যে এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফর্মুলা যে বারটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন, ক্লিক করে একটা স্পেস দেন, স্পেস দিয়ে এখানে লিখুন মাউস। ওকে, তাহলে দেখুন এভাবেও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। আর একটা পদ্ধতি রয়েছে, এটা কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না, এটা আমাদের প্রয়োজন হয় না, জাস্ট তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসটা কিভাবে করতে হয়। যেমন ধরুন আপনি যখন এই সেলে কিবোর্ড থেকে অ্যাপ টু প্রেস করবেন, অটোমেটিকলি ফর্মুলা বারে কার্সরটা চলে যাবে। তো এই জিনিসটা কিভাবে করতে হয়, তো এটি করতে গেলে প্রথমত হচ্ছে অল্টার কি প্রেস করবেন, তারপরে অ্যাপ প্রেস করবেন, এরপরে টি প্রেস করবেন। তাহলে দেখুন এরকম এক্সেল অপশন নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। তো এখান থেকে এরপর আপনারা অর্থাৎ যেটা করবেন অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন অ্যালাউ এডিটিং ডিরেক্টলি ইন সেল, অর্থাৎ এটাকে আনচেক করে দেন। আনচেক করে ওকে বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এরপরে যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন এই যে ল্যাপটপ এসপি, দেখুন কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? জাস্ট এখন যদি কিবোর্ড থেকে ফাংশনের অ্যাপ টু প্রেস করুন, তাহলে দেখুন এই যে ফর্মুলা বারে কিন্তু কার্সরটা চলে গিয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না। এখন এটাকে যদি আপনি অফ করতে চান পুনরায়, তাহলে যেটি করবেন সেটি হচ্ছে যে ফাইলে যাবেন, ফাইল থেকে এই যে অপশনে যাবেন, অপশন, এরপরে অপশন থেকে এরপরে এখান থেকে অ্যাডভান্সে যাবেন। আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম শর্টকাট কমান্ডের মাধ্যমে অল্টার প্রেস করে অ্যাপ প্রেস করবেন, তারপর টি প্রেস করবেন, তাহলে কি আসবে আপনার এক্সেল এই অপশনটি চলে আসবে। এই অ্যাডভান্স থেকে এই যে অ্যালাউ এডিটিং ডিরেক্টলি ইন সেল, সেটা এখন চেক করে দেন, চেক করে ওকেতে ক্লিক করুন, তাহলে দেখবেন আপনার পূর্বের অবস্থায় আপনাদের ডিফল্ট যে সেটিংটা ছিল সেটা কিন্তু চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের সেলের তথ্যগুলোকে পরিবর্তন করতে হয়, সেটি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 2 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো সেলের মধ্যে কোনো কিছু লেখার পর পূর্বের অবস্থায় কীভাবে ফিরে যেতে হয়। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এখানে এই যে ল্যাপটপ এসপি, ওকে, তো ল্যাপটপ এসপির এখানে আমি ডাবল ক্লিক করে আমি এখানে জাস্ট লিখে দিলাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশ কথাটা লিখেছি, তো আমার মনে হলো যে না, বাংলাদেশ কথাটা আমি চাই না। তখন আবারও কিবোর্ড থেকে স্কিপ কি যেটি রয়েছে একদম উপরে বাম পাশে কোনায়, এই স্কিপ কি প্রেস করবেন, তাহলে দেখুন আপনি কিন্তু পূর্বের অবস্থায় কিন্তু চলে আসছেন, অর্থাৎ যেই লেখাটা আপনি লিখেছেন সেটা কিন্তু আর দেখাবে না। আবারও বলছি, ধরুন আপনি এখানে স্মার্টফোন, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি জাস্ট লিখলাম বিডি লিখলাম। তো এই বিডি শব্দটা আমি চাচ্ছি না, মানে এখন এই সেলে কার্সর থাকা অবস্থায় বিডি শব্দটা আমি চাচ্ছি না, তখন স্কিপ কি প্রেস করবেন, তাহলে দেখুন বিডি শব্দটা কিন্তু চলে যাবে। আশা করি এটিও বুঝতে পেরেছেন। এবার হচ্ছে যে 3 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে যে কোনো সেলের লেখাকে বাম দিক থেকে ডান দিকে একটি অক্ষর করে সিলেক্ট করতে হয়। যেমন ধরুন এখানে যে অর্থাৎ এই যে প্রোডাক্ট নেম বলেন, কোম্পানির নেম বলেন, প্রাইস বলেন, যেটি বলেন না কেন, যেই সেলের অর্থাৎ যেই সেলে আপনি থাকবেন অথবা যেই সেলের তথ্যটা আপনি চাচ্ছেন যে সিলেক্ট করতে, তাহলে অবশ্যই আপনি প্রথমত কী করবেন, ডাবল ক্লিক করবেন। ওকে, ডাবল ক্লিক করার পরে আপনি চাচ্ছেন যে এইচ থেকে অর্থাৎ হেডফোন, মানে এইচ থেকে শুরু করে আপনি সিলেক্ট করবেন, বাম দিক থেকে ডান দিকে যাবেন, তাহলে এই এসের পিছনে কার্সরটা নেবেন। নেওয়ার পরে এরপর হচ্ছে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে
রাইট অ্যারো কি প্রেস করুন। রাইট অ্যারো কি প্রেস করলে যেটা হবে যে একটা অক্ষর করে আপনার কি হবে, লেখাটা সিলেক্ট হবে। অর্থাৎ শিফট কি দ্বারা আমি যদি আবার রাইট অ্যারো কি প্রেস করি তাহলে দেখুন আরেকটা অক্ষর সিলেক্ট হয়েছে। এভাবে করে শিফট কি চেপে ধরে যদি আপনি রাইট অ্যারো কি বারবার প্রেস করুন তাহলে একটা অক্ষর করে কিন্তু আপনার কি হবে, আপনার শব্দটা সম্পূর্ণ শব্দটা সিলেক্ট হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 4 নাম্বার যে শব্দটি অর্থাৎ 4 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে যে কোনো সেলের লেখাকে ডান দিক থেকে বাম দিকে একটি অক্ষর করে সিলেক্ট করতে হয়। তো এটি করার জন্য এই যে সেলটিতে আপনি এই কাজটি করতে চাচ্ছেন ডাবল ক্লিক করবেন। ওকে, ডাবল ক্লিক করার পরে এখন দেখুন কাজটা কিন্তু ডাইন সাইডে রয়েছে। এখন আমরা যাব কি বাম সাইডে সিলেক্ট করে একটা অক্ষর। তাহলে শিফট কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করেন। লেফট অ্যারো কি যতবার প্রেস করবেন ততবার একটি করে অক্ষর কিন্তু আপনার কি হবে, সিলেক্ট হবে। আশা করি এটিও বুঝতে পেরেছেন যে এই কাজটি কিভাবে করতে হয়। এরপর 5 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে যে কোনো সেলের মধ্যে একবারে একটি শব্দের ডান দিকে কার্সরটাকে মুভ করা যায় বা স্থানান্তরিত করা যায়। তো এটি করার জন্য আমি যদি একটু নিচের দিকে আসি, যেমন এখানে রয়েছে কি এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এটাকে আর একটু উপরে উঠে নিচ্ছি। এই এক্সটার্নাল হার্ড ড্রাইভ এই সেলে রয়েছে। এখন এখানে ডাবল ক্লিক করলাম। ওকে, ডাবল ক্লিক করে আমি ইয়ের পিছনে জাস্ট এক্সটার্নালের ইয়ের পিছনে আমি কার্সরটা রাখলাম। এখন আমাদের কাজটা হবে যে আমার বাম পাশে কার্সরটা রয়েছে, এই ওয়ার্ডের ডান পাশে কার্সরটাকে কিভাবে নিয়ে আসতে হয়, মানে এক্সটার্নাল ওয়ার্ডের ডান পাশে কিভাবে কার্সরটা নিয়ে আসতে হবে। তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে রাইট অ্যারো কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে এক্সটার্নালের ডান পাশে কিন্তু কার্সরটা চলে আসছে, অর্থাৎ পরবর্তী যে শব্দটা রয়েছে তার পিছনে চলে আসছে। ওকে, এরকম করে আপনি যদি আবার কন্ট্রোল প্রেস করে যদি আবারও রাইট অ্যারো কি প্রেস করেন তাহলে দেখবেন যে হার্ড যে শব্দটি রয়েছে তার ডান পাশে কিন্তু কার্সরটা অর্থাৎ চলে আসছে। তো এটি গেল যে মানে আমরা কিভাবে ডান দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে কিভাবে আমরা কার্সরটাকে মুভ করতে পারি। এরপর হচ্ছে যে 6 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো সেলের মধ্যে একবারে একটি শব্দের বাম দিকে কিভাবে কার্সরটাকে মুভ করা যায়। অর্থাৎ ধরুন আপনার এই যে ড্রাইভের ডান দিকে কার্সরটা আছে, এখন আপনি বাম দিকে যেতে চাচ্ছেন, অর্থাৎ এই ড্রাইভের পিছনে আপনি কার্সরটা রাখতে চাচ্ছেন, তখন হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে লেফট অ্যারো কি প্রেস করবেন। তাহলে দেখুন ড্রাইভের আগে ছিল সামনে, এখন কিন্তু পিছনে কার্সরটা চলে গেছে। আবারও দেখুন কন্ট্রোল কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন। তাহলে দেখুন হার্ড ড্রাইভের এখন কিন্তু আমাদের এইচের পিছনে কিন্তু কার্সরটা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটি কিভাবে কাজ করে। এরপর হচ্ছে যে 7 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে যে কোনো সেলের মধ্যে একটি শব্দ বাম দিক থেকে ডান দিকে সিলেক্ট করা যায়। এটি এখন কিভাবে করব। অর্থাৎ দেখুন আমরা একটি শব্দ এখন সিলেক্ট করব। এর আগে দেখেছিলাম কি আমাদের একটি করে অক্ষর কিভাবে বাম দিক থেকে ডান দিকে সিলেক্ট করা যায়। এখন দেখব যে বাম দিক থেকে ডান দিকে কিভাবে একটি শব্দ সিলেক্ট করা যায়। তো এই জিনিসটি করার জন্য এই যেই সেলটাতে আপনি এই কাজটি করতে চাচ্ছেন সেই সেলে ডাবল ক্লিক করে ধরুন আমি এখানে পিছনে অর্থাৎ কার্সরটা রাখলাম। এরপরে যেটি করতে হবে কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করুন। তাহলে দেখুন আপনার যে ওয়্যারলেস যে শব্দটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। আবার যদি চান যে আবারও কন্ট্রোল শিফট চেপে ধরে আপনি যদি চান যে না আমি আবারও রাইট অ্যারো দিলাম, তাহলে দেখুন দুইটা শব্দই কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আর যদি চান যে না আমি মাউস শব্দটাকে শুধুমাত্র সিলেক্ট করব, তখন কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করুন। আবারও দেখে কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করলে দেখতে পারবেন সেই শব্দটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো শব্দ মানে বাম দিক থেকে রাইট সাইডে সিলেক্ট করতে হয়। এরপর আসেন 8 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে যে কোনো সেলের মধ্যে একটি শব্দ ডান দিক থেকে বাম দিকে কিভাবে সিলেক্ট করা যায়। তো এই জিনিসটি করার জন্য আপনি যে কাজটি করতে পারবেন বা আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে যেই সেলের অর্থাৎ কাজটি করতে চাচ্ছেন সেই সেলে ডাবল ক্লিক করবেন। করার পরে ধরুন এই যে ড্রাইভের ডান দিকে কার্সরটা রয়েছে, এখন বাম দিকে সিলেক্ট করবেন, অর্থাৎ ড্রাইভ শব্দটি সিলেক্ট করবেন। তাহলে যেটি হবে কি কন্ট্রোল শিফট চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে ড্রাইভ শব্দটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবারও যদি কন্ট্রোল শিফট অর্থাৎ চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন তাহলে দেখুন হার্ড শব্দটিও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অর্থাৎ যে কোনো শব্দকে বাম দিক থেকে ডান দিকে সিলেক্ট করা যায়। এখন দেখুন এটি তো আমরা মানে সেলের মধ্যে ডাবল ক্লিক করে আমরা আমাদের শব্দগুলোকে অক্ষরগুলোকে সিলেক্ট করেছি। এখন ধরুন যে কোনো সেলকে, এখানে একটা সেল রয়েছে, ধরেন এই যে 6 নম্বর ওতে 3টি সেল রয়েছে, অর্থাৎ 3টি কলামের 3টি অর্থাৎ 4টি সেল রয়েছে। এখন ধরুন এই সেলে সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল শিফট
কি চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করেন, তাহলে দেখুন পুরা সম্পূর্ণ অর্থাৎ এই যে এই রোয়ের যতগুলো কলাম ছিল সবগুলো কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার আরেকটা জিনিস দেখেন, আপনি যদি এই ধরেন এই যে 50-এর এখানে রয়েছেন, এখন এই অবস্থায় যদি কন্ট্রোল শিফট কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখুন ডান দিক থেকে শুরু করে বাম দিকে অর্থাৎ প্রথম সেল অর্থাৎ শেষ সেল থেকে শুরু করে প্রথম সেলে ডিরেক্টলি কিন্তু সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে আমাদের মানে সেলগুলোকে সিলেক্ট করা। আর আমরা যা কাজ করতেছি এখন সব কিছু হচ্ছে যে সেলের ভিতরের শব্দ বা অক্ষর নিয়ে কাজ করা, কিন্তু আজকের কাজটা দেখছি। ওকে, এরপর আসেন 9 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে যে কোনো সেলের শুরুতে যাওয়া যায় এবং সব কিছু সিলেক্ট করা যায়। আবারও বলছি, মানে যে কোনো সেলের শুরুতে যাওয়া যায় এবং সব কিছু সিলেক্ট করা যায়। তো এটি করার জন্য যেমন ধরুন আমি এই যে হেডফোনের এখানে রয়েছে, এখানে একটা ডাবল ক্লিক করি। এখন যদি এই যে এখানে আমার শেষের দিকে কিন্তু কার্সরটা রয়েছে, একটু খেয়াল করুন, শেষের দিকে কিন্তু আমার কার্সরটা রয়েছে। এখন যদি শিফট কি চেপে ধরে হোম কি প্রেস করি, তাহলে দেখেন সম্পূর্ণ লেখাটি কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এটা একটু বোঝার জন্য আর একটু ক্লিয়ার করি। হেডফোন এখানে লিখলাম বাংলাদেশ, জাস্ট এই কথাটা লিখলাম। আচ্ছা, এটাকে একটু বড় করে নিয়ে এন্টার দিই, এন্টার দিয়ে জাস্ট এটাকে একটু বড় করে নিচ্ছি, তাহলে বোঝা যাবে। ওকে, বাংলাদেশ। এখন যদি আমি ডাবল ক্লিক করি এখানে, দেখুন বাংলাদেশের শেষে কিন্তু কার্সরটা রয়েছে। এখন যদি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে হোম কি প্রেস করি, তাহলে দেখুন সম্পূর্ণ লেখাটা কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। এর আগে দেখেছিলাম কিন্তু একটা একটা করে কিন্তু আমাদের ওয়ার্ড সিলেক্ট হবে। আর এখন কিন্তু দেখুন আমরা সম্পূর্ণ যে এই মানে একটা বাক্য বলেন যতগুলো শব্দ থাকবে একটা সেলের মধ্যে সবগুলো শব্দ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এটা কিভাবে করতে পারলাম, সেটা হচ্ছে যে শিফট কি চেপে ধরে হোম কি প্রেস করেছি, অর্থাৎ বিপরীত কাজ করবে। কার্সরটা থাকবে আপনার ডান পাশে, আর আপনি যখন শিফট কি চেপে ধরে হোম কি দিবেন সেটা কিন্তু একদম ওই সেলের যে প্রথম ওয়ার্ডটা রয়েছে সেটা শেষের দিকে সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ। ঠিক আছে, এরপর আসেন 10 নম্বর যে কাজটি দেখবো সেটি হচ্ছে যে কোনো সেলের শেষে যাওয়া যায় কিভাবে, অর্থাৎ সবগুলা ওয়ার্ড বা শব্দ কিভাবে সিলেক্ট করা যায়। যেমন ধরুন এই যে এখানে ধরুন এই যে এক্সটার্নাল বা ইউএসবি প্লাস ড্রাইভ, এখানে ডাবল ক্লিক করলাম। এখন দেখেন আমি কিন্তু এখন আসি কি, আমরা ইউএসবির অর্থাৎ পিছনে কার্সরটা রয়েছে। এখন আমরা চাচ্ছি যে বাম দিক থেকে ডান দিকে যাব, তখন যেটা হচ্ছে কি শিফট কি চেপে ধরে ইন কি প্রেস করুন। শিফট কি চেপে ধরে ইন কি প্রেস করলে যেটা হবে কি, বাম দিক থেকে ডান দিকে সবগুলো তথ্য অর্থাৎ সবগুলো লেখা বা সবগুলো ওয়ার্ড আমার কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে। এরপর আসেন যে 11 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কার্সর যে অবস্থানে থাকবে, অর্থাৎ কার্সরটা আমার যেমন এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন যে অবস্থানেই থাকবে সেখান থেকে শেষ পর্যন্ত কিভাবে সমস্ত ডাটাকে মুছে ফেলা যায়। তো এটি করার জন্য যেমন ধরুন আমার কার্সরটি আছে কি এখানে, ওকে, ড্রাইভের ডি এর পিছনে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডিলিট কি প্রেস করি, তাহলে দেখুন সম্পূর্ণ অর্থাৎ আমার ড্রাইভ যে ওয়ার্ডটি ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমার যদি এরকম হতো, আমি যদি এখন কন্ট্রোল জেড দিয়ে এই ইউএসবির পিছনে নিলাম কার্সরটা, একটু খেয়াল করুন, ইউএসবির পিছনে নেওয়ার পরে কার্সরটা এখন যদি কন্ট্রোল চেপে ধরে ডিলিট কি প্রেস করি, তাহলে সম্পূর্ণ এই সেলের যতগুলো ওয়ার্ড ছিল বা যা কিছু লেখা ছিল সেগুলো কিন্তু কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যে কোনো সেলের তথ্যগুলো একেবারে ডিলিট করে নিতে পারি। ওকে, 12 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে কার্সরের বাম পাশের অক্ষরগুলো মোছা যায়। এটা বেসিক্যালি আমরা সবাই পারি, সেটা ওয়ার্ডে হতে পারে, এক্সেলে হতে পারে, পাওয়ার পয়েন্টে হতে পারে, যে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে হোক না কেন সেটা আমরা বেসিক্যালি করতে পারি। তারপরেও আমরা দেখাচ্ছি যেহেতু এক্সেল নিয়ে কাজ করা হচ্ছে, এক্সেলে এগুলো কীভাবে কাজ করতে হয়, কীভাবে আমাদের কাজের গতিকে দ্রুত করতে হয়, সেজন্য এই জিনিসগুলো আমাদের দেখতে হচ্ছে। ওকে, তাহলে যেটা বললাম কি, আমরা যে কোনো সেলের বাম পাশের একটা অক্ষরকে যদি ডিলিট করতে চাই তাহলে আমরা কি করব, যেমন ওই সেলের ডাবল ক্লিক করে ওই শব্দের যেখানে কার্সরটা রয়েছে এখন যদি ব্যাক স্পেস প্রেস করি, তাহলে অর্থাৎ যেটা হচ্ছে কি বাম পাশের অক্ষরটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে আমরা বাম পাশের অক্ষরকে ডিলিট করতে পারি বা মুছতে পারি সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এরপর হচ্ছে 13 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে কার্সরের ডান পাশের অক্ষর মোছা যায়। সেটি হচ্ছে কি, যেমন ধরুন এখানে আমরা হেডফোন অর্থাৎ এই যে এইখানে বাংলাদেশ এর পিছনে কার্সরটা রয়েছে। এখন আমরা যদি ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু আমাদের পিছনের অক্ষরটা ডিলিট হবে, কিন্তু সামনের অক্ষরটাকে যদি ডিলিট করতে চাই যেমন বাংলাদেশের বি, তখন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন। ডিলিট কি যতবার প্রেস করব ততবার একটা অক্ষর ডান দিক থেকে কি হবে, ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডিলিট কিটা কাজ করে। ওকে, তো এরপর আসেন
14 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে যে কোনো সেলের মধ্যে একাধিক লাইন লেখা যায়। এটা খুব চমৎকার একটা বিষয় যে আপনি চাচ্ছেন যে এই সেলের মধ্যে মাল্টিপল লাইন ক্রিয়েট করার জন্য বা মাল্টিপল লাইন তৈরি করার জন্য বা মাল্টিপল লাইন লেখার জন্য। তো এটি কীভাবে করবেন? এটি করার জন্য যেমন ধরুন এখানে হেডফোন বাংলাদেশ রয়েছে, ওকে। তো আমি এখানে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই সেলের মধ্যে আমরা কিন্তু নিচের লাইনে কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি এখানে লিখতে পারবো, যেমন ট্যাবলেট, এটা লিখলাম, এরপরে লিখলাম আবার অল্ট কি চেপে ধরে এখানে লিখলাম মাউস, এরপরে যদি এন্টার কি প্রেস করে, তাহলে দেখুন এখানে কিন্তু এই লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, ওকে। লেখাটা দেখা যাচ্ছে না, আমরা যদি এটাকে একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখুন, ওকে। তাহলে দেখুন আমরা একটা সেলের মধ্যে একাধিক লাইন কিভাবে লেখা যায় সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। অর্থাৎ এটা হচ্ছে অল কি চেপে ধরে এন্টার কি প্রেস করলেই আমরা মানে পরবর্তী লাইনে কিন্তু আমার কাজটা চলে যাবে, তখন কিন্তু আমরা সেটা লিখতে পারবো। আশা করি এতক্ষণে যা কিছু আপনাকে দেখিয়েছি এগুলা বুঝতে পেরেছেন। তো এগুলা চেষ্টা করবেন এগুলা আপনার বিভিন্ন কাজে অর্থাৎ লাগানোর জন্য। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করতে পারেন। তো তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।